গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ হলো শনিবার, তো বাজে এখন 10:30 কি 11:15 বাজে। আমি তো রান্নাঘরে বুঝতে পারছি না। তো যাই হোক, বৃষ্টির সকাল। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। তো আমি বসিয়ে দিয়েছি ভাত, আর বসিয়ে দিয়েছি একটু বাটি চচ্চড়ি। একটু আজকে কি টিফিন করবো, বড় কথা নেই ঘরে, তা একটু ভাবছি মুড়ি দিয়ে একটু বাটি চচ্চড়ি করে নিই, একটু খাবো। তো আমি তরকারি পাতি কুটে নিচ্ছি, আর কি কি সবজি আছে দেখে শুনে একটু কুটে নিই। আর জানেন তো আমার বৃষ্টির দিনে কতটা কষ্ট হয় বন্ধুরা। তো আমার ভীষণ প্রবলেম হয় রান্নাঘর ঘর করতে, কারণ ভিজে যাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো বাইরেটা, দেখুন কেমন পড়ছে, আর কীভাবে ভিজে ভিজে আমাকে তো করতেই হবে। তো চলুন, ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি। তো চলুন তরকারি পাটিগুলো কুটে নিই। তো বন্ধুরা, এই যে সবজিতে আজকে হবে ভাড়ালি হবে, আর আছে দেখি বড় কথা কি এনেছে। আমি একটা আলু কেটে তো চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আছে ফুলকপি। ফুলকপিটা বেশ সুন্দর লাগছে। আজকে কোনো সদাই আনিনি, সদাই বলতে সবজি আনিনি, এনেছে দুটো, একটা গাজর আর দুটো শশা নিয়ে এসছে। আর কালকে উচ্ছে কী আছে একটু দেখে কোটাকুটিগুলো করে ফেলি। আর এটার মধ্যে কালকে সদাই নিয়ে এসছে আমার বড় কথা, দেখি কী কী সদাই আছে। বার করা হয়নি এখনও, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে ঝটপট না আমি তরকারিটা কেটে নিই, কেমন? আমার এদিকে ভাত হয়ে যাবে, তারপরে আবার কি করব এখন দেখি। ভাত একদিকে বাটি চচ্চড়ি তো বসিয়ে দিয়েছি, তা আমি কেটে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। ভাড়ালিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর, খুব দেখলাম তো খুব নরম ভাড়ালি। তো চলুন আগে ঝটপট তরকারিটা কেটে ফেলি, কেমন? তো বসে গেছি আমি এই বাটি চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো। ওই খাটে বসে বসে খাবো, খুব ঠান্ডা। তো আমার ঘরদোর সব গুছিয়েই গেছি। তো ওই যে আমার মোটু বসে আছে, তা আমার বড় কর্তা গেছে ওষুধ তুলতে আজকে। তা ফোন করেছিল, বলছে চলে এসছি আমি, ওষুধ তোলা হয়ে গেছে, তো চলে আসছি আমি, এ কথা বললো। এসেও ভাত খাবে, এখন রান্না কিছুই হয়নি, এখন স্নান করবে, পুজো আচরা দেবে। খুব ভালো লাগছে, অনেকদিন পরে মুড়ি দিয়ে এই বাটি চচ্চড়ি করে তার মধ্যে একটু গোলমরিচ দিয়েছিলাম, ভালোই লাগছে। তো বন্ধুরা ঠান্ডাটা কেমন পড়েছে বলুন? ঠান্ডা তো জবরদস্ত পড়েছে, তার সঙ্গে হচ্ছে বৃষ্টি, আর আমার হচ্ছে সমস্যা। তবে বড় কথা চলে এসছে, ঠাকুরের ফুল রাখছে, চলে এসছে। কোথায় গেলে তুমি? চলে এসছে ওষুধ তুলে, মুখটা একটু দেখাও। ফুল নিয়ে ওষুধ তুলে ফল পাকড় নিয়ে আলু নিয়ে এসছো, তো রাখো। তো চলে এসছেন উনি, আমার এখনো কিছু হয়নি, আমি মুড়ি নিয়ে বসেছি। তুমি খাবে আমার সঙ্গে মুড়ি? খাবে? খাবে না? ঠিক আছে, তুমি বন্ধুরা ঝটপট খেয়ে আবার যাই রান্নাঘরে। কী কী কোটাকাটি হলো, মানে শুধু ভাড়ালিটাকে কেটে এসেছি, এখনও কপি রয়েছে, আলু রয়েছে। ঝটপট খেয়ে নিই, নাহলে রান্নায় খুব দেরি হয়ে যাবে। তুমি কিছু খাবে না তো? না। কি করছো এটা? এই তো থোরঘন্ট হচ্ছে। থোরঘন্ট হচ্ছে? হ্যাঁ। তুমি তো এখন বাসন মাজছো, কখন রান্না বান্না করবে? বাসন রয়েছে, বলো এই ও, কটা দিয়ে নি। তাড়াতাড়ি করো, তুমি আর বাসন আছে ভাজা ধোয়া। আর সুনিতা দিয়ে যদি বৃষ্টি পড়ছে না, বলো না, ও যদি দেরি মানে না আসে, তা সব পড়ে থাকবে, বলো। চলো, হয়ে গেছে এটা, তাতেই নাও, খিদে এটা পাচ্ছে। এটা হয়ে গেছে। কোথায় থোরঘন্ট হচ্ছে? এখন তো হচ্ছে হয়ে যাবে এক্ষুনি। খালি একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু ধনে পাতা দেবো। তোমার বাসন মাজা হলো? হ্যাঁ, হয়ে গেছে। এই কটাই তো বাকি ছিল, আমি করে নি। সুনিতা দিয়ে আসবে কি না আসবে, পরে থাকবে তো সবকিছু। আচ্ছা, তাড়াতাড়ি তুমি আসো। যাও, আমি যাই। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা কি করছেন? আমি কিন্তু খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে উঠলাম। তো উঠে গদাইকে খেতে খেতে দেওয়া হলো। এই এখন টুকিটাকি ভিজে জামা কাপড়গুলো এদিক ওদিক সেদিক থেকে নিয়ে এসে একটু গুছোচ্ছি, একটু বিছনা গুছাবো, একটু রেডি একটু হবো, হয়ে একটু ছোটো থেকে যে শর্ট ভিডিওগুলো দিই, কমেডি শর্ট ভিডিওগুলো, সেগুলো একটু করব। তো বন্ধুরা এই ঘরদোর এখন গুছোতে লেগেছি।
তো কিছু কিছু জিনিস একটু আয়রনে যাবে, সেগুলোও গুছিয়ে আলাদা রাখতে হবে, আলনা গুছোতে হবে, সব এক জায়গায় হয়ে রয়েছে। তো গদাইকে খেতে দেওয়ার পরে সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে সারাদিন যে ভিডিওটা দিলাম, অনেকটাই বড় ভিডিও না, ছোট ভিডিওই আজকে, সেরকম ভাবে কথা আপনাদের সাথে বলতে পারলাম না, কারণ দেখেন তো আমার ওই রান্নাঘর ঘর মানে করতে করতে ভিজে যাই, তার মধ্যে ঠান্ডা, একই ঠান্ডায় আমি জড়তো হয়ে থাকি একদম, তার মধ্যে আবার বৃষ্টি, তা বলুন কিভাবে কষ্ট হয় রান্না করতে, বলুন না। তো যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। তো এবার আজকে আর খাওয়ার টেবিলে আমার বড় কর্তার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, তো কেননা বেলাটা প্রচুর হয়ে গেছে, সে ঠান্ডা পড়েছে না, সেও দোকান থেকে এসে মানে চান করেছে, পুজো দিয়েছে না, সেও শীতে ঠকঠক করে কাঁপছে। আমি ভাবছি কত করে খেয়ে সে একটু শোবে, আবার তো 4:30 বাজলেই আবার সেই আবার দোকানে বেরিয়ে যেতে হবে। ওই জন্য আজকে আর ওনার সঙ্গে খাওয়ার টেবিলে কোনো ভিডিও করিনি। তো বন্ধুরা যেটুকু ভিডিও করতে পেরেছি সেটুকু আপনাদের কাছে মানে কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো আমার অনেকেই ভিডিও দেখছেন, তারা কিন্তু মানে দেখছেন 25 জন 34 জন, মানে আরও বেশিও দেখছেন, কিন্তু তারা কিন্তু দেখে সরে আছেন, আমার ভিডিওগুলোতে কেউ লাইক কমেন্ট করছেন না। জানি না আমি আপনাদের আরও 5টা ফলো ইউটিউবার মতন হয়তো আমি ভিডিও দিতে পারি না, এখন ভিডিওতে অনেক রকম সিস্টেম আছে যা আমি বুঝি না, আপনাদের তো আমি সবসময় বলছি আমি সেগুলো বুঝি না। কি ট্যাগ দিতে হয়, এই করতে হয়, থাম্বনেল ফামনেল অনেক কিছু আছে, আমি একা 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 একটা জান, আমি কি করে আমি অত মানে সত্যি কথা বলতে কি আমি অতদূর পড়াশোনা জানি না, আমি অতটা ঠিক মানে ইউটিউবের ব্যাপারে অনেকটাও অতটাও ক্যাপচার করতে পারি না, তবু যতটা পারি ততটাই করার চেষ্টা করছি, আরও বেটার করাও চেষ্টা করবো, আমি শিখবো, আস্তে আস্তে শিখে নেব। কিন্তু বন্ধুরা আমার ভিডিও যে দেখছেন না তা না, কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন, কিন্তু কেউ একটা লাইক কমেন্ট করতে পারছেন না। জানি আমি আর সব আরও বড় বড় ইউটিউবারের মতন হয়তো আমি ভিডিও করতে পারি না, দিতে পারি না, আমার থাম্বনেল ভালো হয় না, এডিটিং আমি যতটা পারি আমি ততটা করার চেষ্টা করি, তবুও এখন আস্তে আস্তে একটু মিউজিক দেওয়া, একটু লিখে টেক্সট থেকে লিখে দেওয়া, তারপর আরও কত কিছু আছে, সেগুলো আমি অতটা এখনও পারি না, হয়তো আমার তার জন্য আপনারা কি আমার ভিডিও দেখেন না, আর অনেকে যারা যারা দেখেন তারা কেন আমাকে কমেন্ট একটু লাইক করে দিয়ে যান না। তো যাই হোক বন্ধুরা, আর আর কি বলবো সেটা আপনাদের পুরো মর্জি। দেখুন একটা লাইক একটা কমেন্ট দিতে কিন্তু পয়সা খরচা হয় না, তো আপনারা আমাকে একটা লাইক কমেন্ট দিতেই পারেন, আর আমার কিছু ভুল হলে আপনারা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, যে দিদি কি বোন যাই বলে থাকুন, যে এটা আপনার ভুল হচ্ছে, এইভাবে করবেন, একটু বলতেই পারেন। কত কত মানুষ তো কত রকমভাবে মানে কমেন্ট করে, কেউ খারাপ ভিডিও করলে সেখানে মানে গাল পাড়ার জন্য সেখানে গিয়ে বড় বড় গাল দিয়ে আসে, কিন্তু তখন বলে আসে হ্যাঁ এই করছে সে, আমিও জানি সেটা করা উচিত না, ইউটিউবে কখনো করা উচিত না, কিন্তু তখন মানুষ কিন্তু কমেন্ট করে, কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি ভালো, আমি হয়তো সবার মতন ভালো যারা ইউটিউবার যারা করে ভিডিও তাদের মতন হয়তো পাচ্ছি না, কিন্তু তার জন্য আমাকে কেউ কি কমেন্ট একটা করতে পারেন, আমাকে আমাকে কেউ ভালোবাসা একটা লাইক করে দিয়ে যেতে পারেন না, এটা কিন্তু আপনারা করতেই পারেন। আর হ্যাঁ আমি ইউটিউবে মানে শর্ট ভিডিও, এই যে মানে কমেডি যে ভিডিওগুলো সেগুলোও দিই, সেইগুলো প্লিজ বন্ধুরা আপনারা একটু দেখবেন, আশা করি এগুলো ভালো লাগবে আপনাদের। সেখানেও কিছু ভুল ত্রুটি হলে সেখানেও আপনারা আমাকে কমেন্ট করবেন। তা আর কি বলবো বন্ধুরা, সারাদিন ভিডিওটা দিলাম, সেটা আপনারা যদি দেখেন একটা লাইক কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে, আমিও কষ্ট করে করি, আমিও একা পড়ে থাকি ঘরের মধ্যে, একা একা যতটা পারি ততটা সেইভাবে দেখাতে পারি, কেউ নেই যে সবসময় ক্যামেরা করে দেবে, মাঝে মধ্যে আমার বড় কর্তা যখন থাকে তখন মানে একটু ক্যামেরাটা ধরে দেয়, নিজেও কিছু বলে, নিজেও কিছু আমি বলি, তখন করতে পারি, কিন্তু একা একাই সমস্ত কিছু করতে হয়, তার মধ্যে আমার একটু লেটও হয় কাজকর্মে, আমি লেট করে উঠি কারণ আমার শারীরিক অবস্থা সবসময় ভালো থাকে না, আর এই শীতের কালে তো আমি একদমই পেরে উঠি না একদম। তো বন্ধুরা তো আজকে এটুকুই বলার আছে, সন্ধ্যাবেলা ছিল, তা যাই হোক মানে ভিডিওটা দেখবেন, একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন, আর আমার শর্ট ভিডিওগুলো একটু দেখবেন। তো আজকের মতন বন্ধুরা টাটা, গুড নাইট, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানে বেশি বেশি করে স্মাইল করুন, স্মাইলটা খুব জরুরি। আজকের মতন টাটা, বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।